একটা মেয়ের কারণে চারজন পুরুষকে কিয়ামতের দিন আদালতে দাঁড় করা হবে আর ওকে জাহান্নাম দেওয়া হবে। একটা মেয়েকে চারজন পুরুষের জন্য, একটা মেয়ের কারণে চারজন পুরুষকে জাহান্নামে যেতে হবে। বাপ যাবে জাহান্নামে, বড় ভাই যাবে জাহান্নামে, স্বামী যাবে জাহান্নামে, ওর বেটা যাবে জাহান্নামে। কারণ একটা মেয়ে বাপের অধীনস্থে থাকাকালীন গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, অত্যাচার, খারাপ কাজ করেছে। এই মেয়েটা বাপের অধীনস্থে যতদিন ছিল বন্ধুরে, বাপকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। তাকে আদালতে দাঁড় করানো হবে। বাপ যদি মারা যায়, বাপ যদি বিদেশে চলে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার কোনো বুদ্ধি নাই, তাহলে ওই মেয়েটার বড় ভাইকে জবাব দিতে হবে। ওর বড় ভাই থাকাকালীন, ওর অধীনস্থে থাকাকালীন ওই মেয়েটা অন্যায় করেছে, বেপরদাহীন অবস্থায় কলেজে গেছে, স্কুলে গেছে, বাজারে গেছে, ওই মেয়েটার জবাব দিতে হবে তার বড় ভাইকে। শুধু তাই নয়, মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে, স্বামীর অধীনস্থে থাকাকালীন মেয়েটা যদি অন্যায় করে, অন্যের সাথে জেনা করে, অন্যের সাথে পাপ করে, খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, ওই মেয়েটার কারণে ওর তার স্বামীকে জাহান্নামে যেতে হবে। স্বামী যদি মারা যায়, ওর বড় ছেলে তার ছেলের অধীনস্থে থাকবে, ওই মেয়েটা কখনোই বাইরে যেতে পারে না। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথা সত্য, এ কথা সত্য, এ কথা সত্য। কিন্তু একটা মেয়ে যদি জাহান্নামে যায়, ওর বেটাকেও জাহান্নামে নিয়ে যাবে। ওর বেটার অধীনস্থে থাকাকালীন, তার ছেলের অধীনস্থে থাকাকালীন ওই মেয়েটা যদি বাইরে যায়, বাপের বাড়ি যদি যায়, ওই বেটার অনুমতি নিতে হবে, বেটার কাছে আদেশ নিতে হবে। বেটার আদেশ ছাড়া বাইরে যেতে পারে না। এজন্য বন্ধুরে, একটা মেয়ে যদি জাহান্নামে যায়, চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, রে পৃথিবীর মানুষেরা, রে ইমানদারেরা, ওরে আমার ইমানদার ব্যক্তিরা, তোমরা শুনে নাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরিবারকেও বাঁচাতে হবে। কারণ এই আয়াতের ভিতরে আর একটা কথা আল্লাহ বলেছেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরকে কেন ইন্ধন বানাবে প্রশ্ন জাগে, কেন পাথরকে ইন্ধন বানাবে, লোকরি বানাবে? জাহান্নামের মানুষকে এবং পাথরকে দিয়ে জ্বালানি করবে। জাহান্নামে পাথরকে দেওয়ার কারণ, অনেক মানুষ আছে দেব দেবীর পূজা করে, মাটির দেওয়া তৈরি, মাটির তৈরি মূর্তি বানিয়ে পূজা করে। অনেক মানুষ আছে পাথরকে পূজা করে, তার সামনে মাথা নত করে, পাথরের তৈরি পূজা করে। অনেক মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম গায়রুল্লাহর কাছে সাজদা করে, মাথা নত করে। ওই রকম ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে ওদের দেব দেবীগুলোকে আর ওদেরকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর তাদেরকে জাহান্নামে বলা হবে, দেখে নাও যারা তোমরা, যাদের তোমরা পূজা করতে, যাদের তোমরা মানত করতে, তোমরা বলতে আমাদেরকে সাহায্য করবে, তোমাদের কেমনা বাসনা, তোমাদের কথাগুলো তাদেরকে তোমরা পেশ করতে, তোমাদের কেমনা বাসনাগুলো তাদেরকে পেশ করতে, আপদ বিপদ থেকে বাঁচানোর জন্য তাদেরকে তোমরা তোমাদের কথাগুলো তুলে ধরতে। কিন্তু দেখে নাও, আজকে যারা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে কি রক্ষা করবে? জাহান্নামে তাদেরকেও আর মূর্তি পূজকগুলোকে আর মূর্তিগুলোকেও জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কঠিন জাহান্নামের আযাব তোমরা ভোগ করো, সেদিন জান্নাত পাবে না, মিলবে না। এজন্য বন্ধুরে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে কঠিন আল্লাহর জাহান্নাম।